হ্যালো ফ্রেন্ডস, মুভিস অল অ্যাবাউটে আপনাদের স্বাগত। শ্রীমান ভার্সেস শ্রীমতী মুভিটি রিলিজ করেছিল বেশ কিছুদিন আগে। মুখ্য চরিত্রে মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত, অঞ্জনা বাসু, পরমব্রত আরও অনেকে। এই মুভিটা একটা সত্যিকারের ঘটনা অবলম্বনে নির্মিত। মিঠুন চক্রবর্তী, যিনি একজন জাজ, যিনি তার কোর্টে কোনো ডিভোর্স কেস আসলে সেটাকে যথাসম্ভব আটকানোর চেষ্টা করেন। তার নিজেরই ডিভোর্স কেস চলছে গত 27 বছর ধরে। এতদিনই বা কেন লাগলো একটা ডিভোর্স কেসের নিষ্পত্তি হতে, এবং এই কেসের শেষ ফলাফলই বা কী হবে সেই নিয়েই মুভির গল্প। এক কথায় বললে এটা একটা ঠিকঠাক মুভি হয়েছে। এই মুভিতে সকলের অভিনয় বেশ ভালো হয়েছে। সেটা মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত, অঞ্জনা বাসু, পরমব্রত, বিশ্বনাথ বাসু, প্রত্যেকেই নিজের নিজের জায়গায় দারুণ। বিশেষ করে অঞ্জনা বাসুকে এখানে আমার দারুণ লেগেছে। তার ক্যারেক্টারটার সাথে তার এক্সপ্রেশন, তার বডি ল্যাঙ্গুয়েজ এত সুন্দর মেল্ট হয়েছে যে বলবার না। পরমব্রতকে অনেকদিন পর একটা বোকা বোকা, ক্যাবলা ক্যাবলা, বেশ কিউট কিউট রোলে পেলাম। যে রোলটা পরমব্রত কিন্তু দারুণ ফুটিয়েছেন। কেরিয়ারের এই পর্যায়ে এসে পরমব্রত যে এরকম একটা সাইড রোল করতে রাজি হয়েছেন, এটাই কিন্তু খুব বড় ব্যাপার। মুভিতে গানের ব্যবহারটা দারুণভাবে করা হয়েছে। গান যেভাবে পুরো মুভিতে ফিরে ফিরে এসেছে, তাতে মুভির দৃশ্যগুলো অনেক বেশি মিনিংফুল লেগেছে এবং তার সৌন্দর্য অনেক গুণ বেড়ে গেছে। কিন্তু মুশকিলটা হলো, এন্টারটেন করার মতো সমস্ত গুণাবলী এই মুভিতে থাকলেও এই মুভি পুরোপুরি একটা এন্টারটেনিং মুভি হয়ে উঠতে পারল না। মিঠুন চক্রবর্তী যেমন বলেছিলেন যে সন্তান দর্শকদের যতটা কাঁদিয়েছে, শ্রীমান ভার্সেস শ্রীমতী দর্শকদের ঠিক ততটাই হাসাবে, কিন্তু তেমনটা ঠিক হলো না। মানে এই মুভি ঠিক ততটাও হাসাতে সক্ষম হলো না, বরং মুভির ইমোশনাল সিনগুলো তুলনায় অনেক বেশি ওয়ার্ক করেছে। মুভির ফার্স্ট হাফটা তাও কিছুটা হলেও এন্টারটেনিং, কিছুটা হলেও এঙ্গেজিং, কিন্তু সেকেন্ড হাফের দিকে যেতে যেতে মুভিটা একটা বোরিং মুভিতে পরিণত হয়। এখানে তনিমা সেনের একটা ক্যারেক্টার আছে, যে ক্যারেক্টারটাকে খুব ফানি ওয়েতে প্রেজেন্ট করা হয়েছে, কিন্তু বিশ্বাস করুন ক্যারেক্টারটা কিন্তু একেবারেই ফানি লাগেনি, বরং অনেক বেশি ইরিটেটিং মনে হয়েছে। মোট কথা, হাসি পাওয়ার খুব যে স্কোপ আছে এই মুভিতে তা কিন্তু নয়। অঞ্জন দত্তর ক্যারেক্টারটা খুব একটা খারাপ না, কিন্তু তার এই গল্পে সত্যি কি তেমন কোনো প্রয়োজন ছিল? মনে হলো যেন একটা ক্যারেক্টারকে আনতে হবে তাই আনা। অঞ্জন দত্ত, অঞ্জনা বাসুর যে ইকুয়েশনের আভাস আমরা ট্রেলারে পেয়েছিলাম, সেই ইকুয়েশনটাকে ঠিকমতো বিল্ড আপ দেওয়াই হলো না। অঞ্জন দত্ত, মিঠুন চক্রবর্তীর কোনো ইকুয়েশনও এখানে ক্রিয়েট হলো না, অথচ সলমানের ডায়লগের মতো আপ ডেভিলকে পিছে, ডেভিল আপকে পিছে, টু মাচ ফান, সেরকমই কিন্তু অঞ্জন দত্ত মিঠুনের পেছনে, মিঠুন চক্রবর্তী অঞ্জন দত্তর পেছনে এরকমই একটা খাট্টা মিঠা ইকুয়েশন দেখানো যেতে পারত, বাট সেসব কিছুই হয়নি। অন্যদিকে পরমব্রত মিঠুনের সম্পর্কের মধ্যেও একটা নিখাদ বন্ধুত্ব দেখানো হয়েছে, কিন্তু সেটা একেবারে ঘুরে গিয়ে বাবা ছেলের সম্পর্কে কিভাবে ট্রান্সফার হলো বুঝলাম না। বাবা ছেলের বন্ডিং দেখাতে গেলে যে বিল্ড আপটা প্রথম থেকেই দেওয়া প্রয়োজন, সেরকম কোনো বিল্ড আপই কিন্তু এখানে দেওয়া হয়নি। মুভিটার সবথেকে বড় প্রবলেমের রান টাইম। একটা সময় পর মুভিটা রীতিমতো বোর করতে শুরু করে। গুচ্ছের চরিত্র এনে মুভিটা একটু যেন জগা খিচুড়ি পাকিয়ে গেছে। স্ক্রিপ্ট আরও বেশি শার্প হতে পারত, আরও বেশি কম্প্যাক্ট রাখা যেতে পারত। ওভারঅল মুভিটা আমার খুব একটা ভালো লাগলো না, তবে বলবো ওয়ান টাইম ওয়াচের জন্য ঠিক আছে। আপনাদের মুভিটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন, আর আমাদের ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। থ্যাংক ইউ।